নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে নতুন স্বাদের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। এটি একটি ঘরোয়া রান্না, যেটা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি মোরলা মাছ। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলিতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আপনারা প্রথমেই দেখলেন এই মাছটা রান্না হবে আলু, টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে। আলু, পেঁয়াজ, টমেটোও বেশ ভালোভাবে কেটে নিয়েছি। এটা খুবই সুস্বাদু একটি রেসিপি। এটা নিয়মিত আমাদের বাড়িতে রান্না হয়, যে কেউ এই রান্নাটি অনায়াসেই খেতে পারেন। আর আপনারা নিশ্চয়ই জানেন মোরলা মাছের উপকারিতা অনেকটাই বেশি। পুরো রান্নাটা সর্ষের তেলে করব। কড়াটা গরম করে সর্ষের তেলটাকেও গরম করে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকেও খুব মুচমুচে করে ভাজবো না, একটু কম ভাজবো। একদম মুচমুচে করে ভাজলে মাছের কোনো স্বাদ থাকে না, তাই মাছটাকে হালকা করেই ভেজে নেব। মাছের একদিকটা ভাজা হতে থাক, তার আগে মাছটা কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রতিটা মাছ সমানভাবে ভাজা হয়। হাই ফ্লেমে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছের একদিকটা মোটামুটি ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ বাদে এবার অপর পাশটাকেও ভেজে নেব। মাছটা ততক্ষণ ভাজা হতে থাক। অপরদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ মাছগুলো উল্টে পাল্টে দিই। মোরলা মাছে থাকে প্রচুর ক্যালসিয়াম, তাই যাদের হাড়ের সমস্যা আছে তারা অনায়াসেই মোরলা মাছ খেতে পারেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই আগ্রহী করবে। মাছগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজিনি। অপরদিকে কড়ার তেলটাও গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। খুবই অল্প মশলায় রান্নাটা করব। তেলটা খুব ভালোভাবে হয়ে গেছে এবং ফোড়নটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও বেশ হালকা করে ভেজে নেব। আমি এদিকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ওদিকে শাশুড়ি মা পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছেন। এবার ওর মধ্যেই একে একে দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দেব টমেটো এবং কাঁচা লঙ্কা। খুবই অল্প তেল মশলায় রান্নাটা করছি। এইগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব 5 থেকে 6 মিনিট সময় ধরে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রেখেছি। এটা ভাজা হতে থাক। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই সব কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটায় টমেটোটা দিলে বেশ টকটক স্বাদ লাগে। এই রকম গরমের দিনে মুখরোচক টক ঝাল এই রান্নাটা খেতে সকলের ভীষণ ভালো লাগবে। 8-9 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। জলটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন আলু, টমেটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটিতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। গুঁড়ো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর, তাই আমাদের বেশিরভাগ রান্নায় আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি। এরপর মাছগুলোকে দিয়ে দেব। এবার আলুর সাথে মাছটাও ভালোভাবে মিশিয়ে নেব। খুবই অল্প সময়ে চটজলদি এই রান্নাটা হয়ে যায়। একদিকে হচ্ছে লাউ ডাল এবং অপর দিকে রান্না করছি আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে মোরলা মাছের তরকারি। এই রান্নাটায় সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই খাঁটি সর্ষের তেলে বানাতে হবে, তাহলে এর টেস্ট ভীষণ ভালো আসবে। সর্ষের তেলের ঝাঁঝ টমেটোর টক খেলেই মুখ ছেড়ে যাবে। তৈরি হয়ে গেছে মাছের এই সুস্বাদু রেসিপি।
আপনারা কে কেমনভাবে মোরলা মাছ রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আর যেহেতু তরকারিটায় ঝাল খুব কম দিয়েছি, তাই যাদের প্রয়োজন হবে কাঁচা লঙ্কাগুলো তারা খাবে। 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। আজকে এ পর্যন্তই। এবার গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা মোরলা মাছকে কেমনভাবে বাড়িতে বানান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।